নমস্কার ভক্তবৃন্দ, শ্রোতাবৃন্দ। স্বামীজিকে যন্ত্ররূপে গঠন করেছিলেন শ্রীরামকৃষ্ণ, আপনারা জানেন বোধহয়। এবং শ্রীরামকৃষ্ণের কোনো অহংকারই ছিল না, এবং ঠাকুর সর্বভূতে যে ব্রহ্ম বিদ্যমান সেটা স্বামীজি মানতেন না। ঘটি বাটি কি ব্রহ্ম, স্বামীজি এটা মানতে চাইতেন না, কিন্তু তাকে মানিয়েছিলেন এবং তাকে স্পর্শ করে দিয়েছিলেন। একদিন সে বাড়ি গিয়েও তখন নিজের খাবার, থালা, বাটি, ঘটি যা কিছু তিনি সবই ব্রহ্মময় দেখছেন, এবং তখন তিনি হাড়ে হাড়ে বুঝতে পারলেন যে ঠাকুর তাকে কিভাবে পরিবর্তিত করে দিয়েছেন। তো এই বিষয় নিয়ে আজকে পড়ব শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ যে ব্যাখ্যাগুলো করেছেন সেই ব্যাখ্যাটাই পড়ব। তা শুরু করার আগে রোজকারের মতো এটা এখনও বলছি, আপনাদের যদি এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হব এবং আরও বিভিন্ন ভিডিও এখানে আপলোড করে শান্তি পাব। কারণ এটি একটি প্রচার কাজ। ঠাকুরের এই যুগে এসেছিলেন মানুষকে চৈতন্য দিতে। সেই কাজের আমরা একটু সহায়তা করতে চাইছি। তবে এটা কি আমি চাইছি? এটা হয়তো তিনিই করাচ্ছেন, তারই ইচ্ছা হয়তো। কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যে নিয়েছি কেন, যে এটা একটা কিন্তু ঈশ্বর সেবা, ঈশ্বর আরাধনার সামিল। আর আমি নিজে যেটা অনুভব করছি, আনন্দ পাচ্ছি, এই আনন্দ সকলের মাঝখানে সকলেও পাক, এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাই কিন্তু শ্রীরামকৃষ্ণেরও ইচ্ছা। তিনি চেয়েছিলেন যে মানুষ আনন্দ পাক, মানুষ ঈশ্বরকে জানুক, এই জগৎ যে তারই সৃষ্টি এই উপলব্ধিতে আসুক। তো শিথিল ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ সমবেত ব্রাহ্ম ভক্তগণের সামনে ভগবত প্রসঙ্গ করছেন। ঠাকুর অনেক সময় বলতেন, জ্ঞানপথ বড় কঠিন, তবে কখনো কখনো আমরা এর ব্যতিক্রমও দেখেছি। যেমন স্বামীজিকে তিনি জ্ঞানপথের উপদেশ দিয়েছেন, যেমন তাকে শক্তি মানিয়েছেন, আবার তেমনি উপদেশও দিয়েছেন সবই ব্রহ্ম। অবশ্য স্বামীজি তখনই সে কথা মানেননি। উপহাস করে বলেছেন ঘটি ব্রহ্ম, বাটি ব্রহ্ম। ঠাকুর একটু হেসে বলেছিলেন, পরে বুঝবি। তারপর সত্য সত্যই স্বামীজির জীবনে এমন হয়েছে যে তিনি সর্বত্র ব্রহ্ম দর্শন করছেন। বর্ণনা আছে, মা সামনে খেতে দিয়েছেন, নরেন্দ্র দেখছেন ভাত, থালা, বাটি সব ব্রহ্ম। সত্য সত্যই সে অনুভূতি হলো যখন তিনি সর্বত্র ব্রহ্ম দর্শন করলেন। তারপরে আর ঠাকুরের কথার প্রতিবাদ করতে পারছেন না। আমরা দেখেছি, প্রথমে কেউ বিরুদ্ধ মত পোষণ করলেও ঠাকুর তাকে বাধা দিতেন না। তাই নরেন্দ্র যখন মাকে মানতে চাননি তখনও তাকে বাধা দেননি। পরে যখন স্বামীজি সেই মাকে মানলেন তখন ঠাকুরের কি আনন্দ, কারণ নরেন্দ্রনাথকে তিনি বিশেষভাবে তৈরি করেছেন এক পূর্ণাবয়ব যন্ত্র হিসাবে, আচার্য হিসাবে, যার কাছ থেকে শিক্ষা নেবে বিভিন্ন ভাবের মানুষ। তাই ঠাকুরের এত চেষ্টা তাকে বিভিন্ন ভাব শেখানোর জন্য। এক ছটাক জলে যদি পিপাসা মেটে তো সমুদ্রে কত জল আছে সে খোঁজের দরকার কি? কিন্তু এ তো সাধারণের পক্ষে প্রযোজ্য। নরেন্দ্রকে তো সেই সাধারণের পর্যায়ে ঠাকুর ফেলেননি। আপাত বিরোধী এই সব বিভিন্ন সিদ্ধান্তে নরেন্দ্রকে নিষ্ণাত করে তাকে এক অপূর্ব যন্ত্রে পরিণত করেছিলেন তিনি, যেখানে থেকে ধর্ম সমন্বয়ের বাণী ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। সে পরের খবর আমরা কম বেশি জানি, যে তিনি শিকাগোতে কীভাবে আমাদের এই ধর্মকে প্রচার করেছিলেন। ঠাকুরের অহংকার শূন্যতা, ঠাকুরের কি অহংকার ছিল সেই নিয়ে একটু আলোচনা করা যাক। এরপর ঠাকুর বলছেন,
বেদে যে সপ্তভূমির কথা আছে সেগুলি মনের বিভিন্ন অবস্থার বর্ণনা। এগুলি অনুভব দিয়ে বুঝতে হয়, যুক্তি দিয়ে বোঝা যায় না। এর মধ্যে সপ্তম ভূমিতে মন গেলে শরীরের আর কোনো ক্রিয়া সম্ভব হয় না। ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই এই সপ্তম ভূমি থেকে যখন তার মন নামতে চাইছিল না, তখন দৈবপ্রেরিত হয়ে কোনো একজন এসে তার মন নিচে নামিয়ে কোনো রকমে তাকে কিছু খাইয়ে দিতেন। এইভাবে প্রায় 6 মাস কাল তিনি ছিলেন। অবশ্য সাধারণ লোকের পক্ষে এই অবস্থায় বেশি দিন থাকা সম্ভব নয়। আমাদের শরীর যদি চেতনের দ্বারা অধিষ্ঠিত না হয় তো তার দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু তাহলে আচার্যদের অবস্থা কি? ঠাকুর বলছেন তাদের সম্বন্ধে, তাদের একটু বিদ্যার আমি থাকে। শঙ্করাচার্য প্রভৃতির একটু বিদ্যার আমি ছিল, তাই তাদের দ্বারা প্রচার কার্য হয়েছিল। কিন্তু নিজের সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর বলছেন যে এর ভিতর আমি কিছু নেই, তিনি আছেন। এটি কিন্তু খুব আশ্চর্য কথা। আমার একটুখানি অহংকার আছে, এই কথাটি কিন্তু তিনি বলেননি। বলেছেন এর ভিতরে আর কিছু নেই, আমি নেই, এখানে তিনি আছেন। অর্থাৎ এই শরীরে আমি বুদ্ধি করছেন না, বুদ্ধি করছেন তার শরীর একটি যন্ত্রস্বরূপ, যাকে জগন্মাতা নিয়ন্ত্রণ করছেন, চালাচ্ছেন। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই শরীরে যত কিছু ক্রিয়া হচ্ছে তা তারই দ্বারা নিষ্পন্ন হচ্ছে। এই যে দেহাভিমান শূন্যতা এবং নিজেকে জগন্মাতার যন্ত্ররূপে বোধ করা, এ একমাত্র অবতার পুরুষের পক্ষেই সম্ভব। তিনি যে অবতার এটাতেই তার প্রমাণ হয়। নিজের অহংকার একটুখানি আছে, অনেক সাধকেরই একটু রাখতে হয়, কিন্তু তিনি আমির কোনো চিহ্ন তার শরীরে ছিল না। আমার ভেতরে তিনিই বসে আছেন। এক বিরল দৃষ্টান্ত, যার জন্য তাকে যুগাবতার বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অবতারও বলিষ্ঠায় বলেছিলেন, যত অবতার হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এইভাবে তিনি বলেছিলেন। এটা কিন্তু কোনো আবেগের কথা নয়, যথার্থ যুক্তিতেই এটা বলেছিলেন। যাই হোক, আজকের ভিডিওটি সকলকে নমস্কার প্রণাম জানিয়ে শেষ করলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মনের বিভিন্ন স্তর। আমাদের মানসিক যে স্তরগুলো কিন্তু একটা নয়, এবং সাধনার স্তরগুলো একে একে আমাদের ভেদ করে সপ্তম ভূমিতে উঠতে হয়। এইগুলো নিয়ে আলোচনা করা যাবে।